এই যে অসহায় মাকে দেখছেন, এটা চিন্ময় কৃষ্ণ প্রভুর মা, যিনি এখন সম্পূর্ণভাবেই বিছানা শয্যা হয়ে গিয়েছেন। তবুও তার একটাই ইচ্ছা, তার ছেলেকে যেন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তিনি শেষবারের মতন তার ছেলেকে দেখতে চাইছেন। তাই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে কাতর সুরে অনুরোধ করছে যে আমার চিন্ময়কে তোমরা ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, ও সম্পূর্ণভাবেই নির্দোষ। এবার দেখুন বন্ধুরা, একজন মায়ের সামনে তার ছেলেকে যদি বিনা দোষে কেউ আটকে রাখে, তাহলে সেই মাই একমাত্র জানে তার ভিতরে ভিতরে কি হচ্ছে। আর চিন্ময় কৃষ্ণ প্রভুর মা তো সম্পূর্ণ বিছানা শয্যা হয়েও রয়েছেন, তিনি উঠে দাঁড়াতে পর্যন্তও পারে না। তাহলে এই মাটার পরিস্থিতি একবার ভাবুন। আজ বাংলাদেশের জেলের মধ্যে যে সমস্ত দেশদ্রোহী আসামিরা ছিল, তারা সবাই এক এক করে জেল থেকে মুক্তি পেয়ে গিয়েছে। আর যারা সম্পূর্ণভাবেই নির্দোষ, যারা জীবনে কোনো পাপই করেনি, কখনো একটা প্রাণীকেও হত্যা করেনি, তারা আজ বছরের পর বছর ধরে কারাগারের মধ্যে জীবন কাটাচ্ছে। না, আমাদের আর কোনো কিছু বলারও নেই, কোনো কিছু করারও নেই। বাংলাদেশ সরকার ও তাদের আইন ব্যবস্থা যা ভালো মনে হয় তাই করুক। তবে এই অভাগিনী মা যদি নিজের জীবন ত্যাগ করে, তাহলে তার সব দায়ভার, সব অভিশাপ ওই মানুষগুলোর উপর লাগবে যারা চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিনা দোষে ফাঁসিয়ে দিয়েছে। তবে অবশেষে একটাই কথা বলতে চাই, আজ সঠিক মানুষ ভুল জায়গায় জন্মগ্রহণ করে ফেলেছে বলেই তার এই অবস্থা।